আসসালামু আলাইকুম। আলোচনা করব গতি নিয়ে। অর্থাৎ এসএসসি ফিজিক্সে গতির মধ্যে যে প্রকার গতি নিয়ে আলোচনা করা আছে সেই গতিগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। রয়েছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি বা রৈখিক গতি। রৈখিক গতিটা কি আসলে? কোনো বস্তু যদি সরল পথে চলমান থাকে, রৈখিক গতি। সরল পথে চলমান কোনো বস্তুর গতি, অথবা কোনো বস্তুর গতি যদি কোনো সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে, আমরা এটা বলতে পারি সরল পথে চলমান কোনো বস্তুর গতি। সরল পথে চলমান কোনো বস্তুর গতি, চলমান কোনো বস্তুর গতি, অথবা কোনো বস্তুর গতি যদি কোনো সরলরেখা বরাবর সীমাবদ্ধ থাকে। সরল পথে চলমান কোনো বস্তুর গতিকে আমরা রৈখিক গতি বা সরল রৈখিক গতি বলতে পারি। অথবা কোনো বস্তুর গতি যদি কোনো সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে, অথবা সরল রেখা বরাবর সীমাবদ্ধ কোনো বস্তুর গতিকে সরল রেখা বরাবর সীমাবদ্ধ কোনো বস্তুর গতিকে, সীমাবদ্ধ অর্থাৎ সরল পথে চলবে, সীমাবদ্ধ কোনো বস্তুর গতিকে আমরা বলতে পারি রৈখিক গতি। ছোট ছোট সেতু এর উপর দিয়ে যে গাড়ি চলে যায় সেই গাড়িটার গতিও হবে রৈখিক গতি। অর্থাৎ ছোট সেতু তো বাঁকা হতে পারে না। অথবা সোজা রাস্তার উপর দিয়ে চলমান কোনো গাড়ির গতিকে আমরা রৈখিক গতি বলতে পারি। আমার মনে হয় তোমরা তাহলে রৈখিক গতিটা বুঝতে পেরেছো। রৈখিক গতি সোজা সাপটা, চলার পথে কোনো দিক পরিবর্তন করবে না, সোজা পথে চলমান কোনো বস্তুর গতি। এবারে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি আসলে? ঘূর্ণন গতি হলো কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে আমরা, আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে ফ্যান আছে। ফ্যানটা সাধারণত নির্দিষ্ট দৃঢ় অবলম্বনের সাথে আটকানো থাকে। সেটা নির্দিষ্ট দৃঢ় অবলম্বনের সাথে আটকানো থাকে এবং ফ্যানটা ঘুরতে থাকে। ফ্যানটা যখন ঘুরতে থাকে তখন কিন্তু এটাই এক জায়গায় বসেই ঘুরতে থাকে। তাহলে ফ্যান যেহেতু একটা নির্দিষ্ট দৃঢ় অবলম্বনের উপরে আটকানো থাকে এবং সেখান থেকে ঘুরতে থাকে, তাহলে ঘূর্ণন গতিটাও সেরকম। এটা একটা নির্দিষ্ট অক্ষ, এইটাকে কেন্দ্র করে ফ্যান ঘুরতে থাকে। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে কোনো দৃঢ় অবলম্বন বা অক্ষকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। অর্থাৎ নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো বস্তু ঘুরে আসে, তবে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। তাই ঘূর্ণন গতি হলো কি? ফ্যানের গতি ঘূর্ণন গতি বলা যায়। অথবা ঘড়ির কাঁটার গতি, অর্থাৎ ঘড়ির কাঁটাও একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরে আসে, সেটাকেও ঘূর্ণন গতি বলে। সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে, সেটাকেও কিন্তু আসলে ঘূর্ণন গতি বলা যায়। কোনো বস্তুর চলন গতিটা হলো কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সমান সময় সমান পথ অতিক্রম করে, অর্থাৎ বস্তুটা অসংখ্য কণা দ্বারা গঠিত, বস্তুর সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় চলন গতি। চলন গতি তাহলে কি? অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তবে সেটাকে বলা যাবে চলন গতি। যেমন তুমি যদি তোমার টেবিলের উপর দিয়ে একটা বইটাকে একটা ধাক্কা দিয়ে দাও, বইটা টেবিলের এক প্রান্ত থেকে যদি অন্য প্রান্ত যায়, তবে অবশ্যই ঘূর্ণনশীল অবস্থায় না, সোজাভাবে ধাক্কা দিয়ে যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাও, তাহলে যে গতিটা হবে সেটাকেই আমরা চলন গতি বলবো। অথবা বলা যায় যে টেবিলের উপর দিয়ে যদি আমরা ডাস্টারটাকে ধাক্কা দিলাম, ঘূর্ণনশীল অবস্থায় না, সোজা অবস্থায় যদি ধাক্কা দেই, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে টেবিলটার অন্য প্রান্তে যখন যাবে, তখন এই ডাস্টারটার সকল কণা একাত্রেই সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা বলতে পারি চলন গতি। যদি পর্যায়বৃত্ত গতি বলি, পর্যায়বৃত্ত গতি হলো কি? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তবে সেটাকে বলা হয়
পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে এটাও ঘুরতে পারে। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তবে সেটাকে বলা যাবে পর্যায়বৃত্ত গতি। যেমন এটা ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতিটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলছি এই কারণে যে ঘড়ির কাঁটায় জাস্ট 12টা দাগ কাটা থাকে। 12টা দাগ কাটা থাকলে যখন যেমন 12টা থেকে যখন 1টা পর্যন্ত পৌঁছায়, তা পৌঁছাতে যে সময় লাগে, 1টা থেকে 2টায় পৌঁছাইতে ঘড়ির কাঁটা ঠিক একই সময় লাগে। একইভাবে 3টা থেকে 4টায় পৌঁছাইতে কিন্তু একই সময় লাগে। অর্থাৎ বলা যায় যে তাহলে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে ঘুরে আসে, তবে সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর যে ঘূর্ণনটা, সেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। কেন পর্যায়বৃত্ত গতি বলতে পারি? অর্থাৎ প্রতি বছরই বিশেষ করে ডিসেম্বর মাস, জানুয়ারি, এই সমস্ত সময়ে শীতকাল চলে আসে, তার মানে বোঝা যাচ্ছে যে সমান সময়ে সমান দূরত্বই অতিক্রম করে। এবারে এরকম একটা কোশ্চেন থাকে, সকল পর্যায়বৃত্ত গতি, সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়। ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়, পর্যায়বৃত্ত গতি নয়, বৃত্ত গতি নয়। কেন? কোশ্চেনটা আমরা ব্যাখ্যা করছি। দেখো, সকল পর্যায়বৃত্ত গতি, এই ঘড়ির কাঁটায় যে আসলে ঘড়িতে যে কাঁটা থাকে, এই কাঁটাগুলো কিন্তু আসলে নির্দিষ্ট সময় পর পরই, যেমন 12টা থেকে 1টায় আসতে 60 বার ঘুরতে হবে, আবার 1টা থেকে 2টায় পৌঁছতে ঠিক 60 বারই কিন্তু ঘুরতে হবে। এটা কিন্তু ঘুরছে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে, বাট একই দিক থেকে ঘুরছে এবং সমান সময়ে সমান পথ অতিক্রম করছে। তাহলে বলা যায় যে পর্যায়বৃত্ত গতি কিন্তু ঘূর্ণন গতি, এটা কিন্তু নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করছে এবং একই দিক থেকেই ঘুরছে, তাহলে এটা পর্যায়বৃত্ত গতি। এবং একই সাথে এটা যেহেতু কোনো একটা দৃঢ় অবলম্বনকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা ঘূর্ণন গতিও। তার মানে বলা যায় পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতিও। কিন্তু এই ঘূর্ণন গতিটা কি পর্যায়বৃত্ত গতি হবে? আসলে ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। অর্থাৎ ঘূর্ণন গতি যে কোনো দিক থেকে ঘুরতে পারে। ঘড়ির কাঁটা কিন্তু আসলে ডান থেকে বাম দিকে ঘুরে, বাম থেকে ডান দিকে ঘুরতে পারে না। ঘুরলে আমরা হাত দিয়ে ঘোরাতে পারি, কিন্তু সেটা কিন্তু সঠিক কোনো টাইম দিবে না। তার মানে বলা যাচ্ছে যে ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি, কিন্তু ঘড়ির কাঁটার গতি একাত্রে ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি। কিন্তু ঘূর্ণন গতি বিশেষ করে এমন কিছু জিনিস হতে পারে যে, যেমন সাইকেলের চাকা চিন্তা করতে পারি, চাকা একাত্রে চলছে এবং ঘুরছে, এটাকে আমরা জটিল গতিও বলতে পারি। সাধারণভাবে যদি বলি যে সাইকেলের চাকার গতি ঘূর্ণন গতি, অর্থাৎ সেটাও একটা এক অক্ষকে করে ঘুরছে, কিন্তু প্রত্যেক ঘূর্ণনে সমান দূরত্ব অতিক্রম করছে, বিষয়টা সেরকম বলা যাবে না। এবং সাইকেলের চাকা সেটা ডানেও ঘুরতে পারে এবং বাম দিকেও ঘুরতে পারে। তাহলে বলা যাচ্ছে যে সকল পর্যায়বৃত্ত গতি হলো ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। এবারে স্পন্দন গতিটা কি আসলে? স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় ঠিক একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি ঠিক তার বিপরীত দিকে গতিশীল হয়, তবে সেটাকে আমরা বলতে পারি স্পন্দন গতি। স্পন্দন গতি মানে গিটারের গতি, হাত দিয়ে গিটার বাজালে একবার ডানে একবার বামে এরকম করে করা হয়, অর্থাৎ গতিকালের অর্ধেক সময় ঠিক একদিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে। অথবা আমাদের যে প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই দেয়াল ঘড়ি থাকে, দেয়াল ঘড়িতে যে পেন্ডুলিয়ামটা থাকে, সরল দোলকের মতো যেটা থাকে, সেটা
দেখা যায় যে একবার কিন্তু ডান দিকে যায়, একবার ঠিক বাম দিকে যায়। তাহলে বলা যায় যে পর্যায়বৃত্ত স্পন্দন অর্থাৎ পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে গতিকালের অর্ধেক সময় ঠিক একদিকে যাবে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যায়, অর্থাৎ বলা যায় পর্যায়কালের কোনো বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় ঠিক ডান দিকে বা বাম দিকে যে কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যদি যায়, তবে বস্তুর এ ধরনের গতিকে বলা যায় স্পন্দন গতি। তাহলে আমরা এই যে 4 প্রকারের গতি নিয়ে আলোচনা করলাম, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো।